1.5 ঘন্টায় 105 কিলোমিটার কভার করেছি। টোলের রাস্তার মাঝখানে বসে গাড়ি রেখে ছবি তুলছে ওরা। ক্র্যাশ কিছু হবে বলতার চাকে কেউ মেরেছে, দুটো লিক হয়েছে। আরো 12 বছর বয়সে এত বড় একটা দোকান সামলাচ্ছে। হাই, গুড মর্নিং ফ্রম ত্রিবেণী। আজকে আমাদের প্ল্যান, থাম্বনেল আর ক্যাপশনে আছে। আর বিশেষ এখন আকর্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লাগেজ। আমার পেছনে দেখতে পাচ্ছ, ওখানে ডান, নিচে লাগেজ ডান, সব গোছানো হয়ে গেছে। আর আমার এখানে সেট আপ, এই যে চার্জ হচ্ছে এখনো, গোপ্রো এখনো চার্জ হচ্ছে। আর ঘড়িতে এখন বাজে 3:25। সো রাতে এমনিও মানে অন্ধকারে রাতের দিকে গোপ্রো কানা হয়, তাও যতটা বেরোনোর সময় চেষ্টা করবো দেখানোর। আর বাকি যা দেখানোর, যা সিনারি, সুন্দর সুন্দর যা আছে সেগুলো সব সকালে। আজকে ব্লগ শুরু করছি। সো হ্যালো, নমস্কার, সকালে আদাব। আমি তোমাদের হোস্ট, দোস্ত তুষার। আর সি ইউ ইন দ্য ককপিট। সো গুড মর্নিং, আমরা বেরোলাম এখন। একটা ছবি তুলে তারপর ইয়ে হবে। হ্যাঁ, লাইট, ইয়েস। আমার ইন্ট্রোটাতে অনেকে জিজ্ঞেস করতে পারে যে ত্রিবেণী জায়গাটা কোথায়। কল্যাণীর ঠিক গঙ্গার উল্টো দিকে যেই জায়গাটা আছে, যেই টাউনটা আছে, সেটাই ত্রিবেণী। আর আমরা এখন যাচ্ছি ত্রিবেণী থেকে বেরিয়ে কল্যাণী হয়েই যাব আমরা একদম রানাঘাট হয়ে সোজা ওখান থেকে কৃষ্ণনগর ফার্স্ট হল্ট দেবো, সেকেন্ড দেবো বহরমপুরে, থার্ড তারপর মালদা। কিন্তু এবার যেমন রিকোয়ারমেন্ট হবে শরীরের, সেই অনুযায়ী আমরা রাইড করব। ও আচ্ছা, আর একটা কথা, আমাদের এইবারের ইয়ে হচ্ছে কি বলে, আমরা 3 জন যাচ্ছি, 3টে পার্টনার। আমি আছি, স্যার আছে অ্যাজ ইউজুয়াল, স্যার আছে, আমি আছি, আর আবির আছে। আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12, নতুন যেটা নাম হয়েছে NH12 যেটা। এটা আগের নাম ছিল মনে হয় NH34, মানে যতটা আমার মনে আছে 34 বা 32 ছিল। যাই হোক, কুয়াশা, গোপ্রোতে বোঝা যাবে না কুয়াশা যা আছে। আর এই যে লরি কাকু যাচ্ছে এখানে করতে করতে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। তো আমরা ননস্টপ এখন 100 কিলোমিটার চালাচ্ছি। 102 কিলোমিটার হয়ে গেছে। যাই হোক, চায়ের দোকান দেখে দাঁড়াবো এবার। আমাদের ইয়ে ছিল যে ননস্টপ যতটা পারি ফার্স্ট হল্ট হবে, মানে দেবো ভেবেছিলাম যে ইয়েতে কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগর তো হয়নি, দেখলাম এনার্জি হাই আছে, টেনেই দিই। টানতে দেখলাম 90 কত হয়ে গেছিলো। ঠিক আছে, এটা না, সরি 88 হয়ে গেছিলো। আমি স্যারকে বললাম যে তাহলে ইয়ে করি, 100 হয়ে যাক, 100 হয়ে যাক, তারপরেই দাঁড়াবো একবারে। ননস্টপ 100 হয়ে যাবে যত তাড়াতাড়ি, যতটা টানা যায় আর কি। এই তো এখানে একটা দেখি ধাবা লাগছে। হ্যাঁ, একটা ধাবা দেখেছি, এখানে দাঁড়িয়ে যাই, চা পাওয়া গেলেই হবে, ব্যাস, আর কিছু চাই না। পাওয়া যাবে তো চা? লোকজন কই? আমরা সোজা টান ইয়েতে এসছি। 1.5 ঘন্টায় 105 কিলোমিটার কভার করেছি। ভোর হয়নি এখনো, ভোর হয়নি, মানে
এখনো 5:45 মতো বাজে, এখনো অন্ধকার। আর কৃষ্ণনগর অনেকক্ষণ আগে পেরিয়ে গেছি। কারণ আছি ধুবুলিয়ার মাঝখানে শেষের দিকে, একটু 4-5 কিলোমিটার গেলে ধুবুলিয়াও শেষ হয়ে যাবে। আমরা কভার করেছি 1.5 ঘন্টায় 105 কিলোমিটার ননস্টপ। এখন চা খাবো, চায়ের জন্য দাঁড়িয়েছি। নেক্সট স্টপ এখন করে একটু ব্রেক নিয়ে তারপর ট্রাই করবো আবার বহরমপুরে দাঁড়ানোর। চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এবার নেক্সট স্টপ পাপ্পু ধাবা। হ্যাঁ, তো ভালোই চলছে এখনো। 1.5 ঘন্টায় 105 কিলোমিটার, খারাপ না। ভোর হচ্ছে এবার আস্তে আস্তে। ঠিক আছে, স্যারও আসছে, লরিও আসছে। আর এখানে আমাদের ফার্স্ট টোল অফ দ্য ডে। এগুলো কি নিয়ে যাচ্ছে? আচ্ছা, ঝাড়টা। ফার্স্ট টোল আমাদের এখন আজকের দিনের। বাহ, ভালো তো। ওরকম একটা ছেলে ফটো তুলছে টোলের মাঝখানে, আজব। মানে টোলের রাস্তার মাঝখানে বসে গাড়ি রেখে ছবি তুলছে ওরা। সকালবেলা একটা জিনিস সবাই আমি বলবো করতে, বাচ্চাদেরও শেখানো উচিত। দুটো কাজ মাস্ট। ফার্স্ট, উঠে ঠাকুরের নাম করা, তারপর একটু জল খাওয়া নর্মাল রুম টেম্পারেচারের জল খাওয়া উচিত, দরকার। আর ভালো থাকে শরীর, মন, স্বাস্থ্য, স্পিরিট সবই ভালো থাকে। ডালখোলা 261, মালদা 135, বহরমপুর। আচ্ছা, বহরমপুর ঢুকুনি এখনো। বহরমপুর এখনো 7 কিলোমিটার দেরি, মানে 7 কিলোমিটার পর বহরমপুর ঢুকবো। ঠিক আছে, এখন ঘড়িতে বাজে 7টা। সূর্যি মামা আহা, ডিডিএলসের কথা মনে পড়ে গেল। সুন্দর লাগছে সকালবেলা, কিন্তু সূর্য উঠে গেছে তাও ঠান্ডা কমেনি। ঠিক আছে, আমাদের অলমোস্ট নেক্সট স্টপের সময় এসে গেছে। যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে অলমোস্ট, এগুলো কি যাই হোক, মানুষের থোবড়ার মতো বানিয়ে রেখেছে। ক্র্যাশ কিছু হবে, ওই কি বলে ওগুলোকে, সেই ক্র্যাশ হলে যেই কমিয়ে দেয় না এফেক্টটা, ওইগুলো হবে হয়তো। এইরকম জায়গায় বাড়ি হলে না, মানে এইরকম না, আর একটু পাহাড়ি এলাকায় চলে যাবো, সারা ছেড়ে ছুড়ে
পাহাড়ে চলে যাবো, পাহাড়ে চলে লাগিয়ে ওখানেই থাকবো। যারা যারা বাংলা ইয়ে দেখে, বাংলা মোটো ব্লগগুলো দেখে, তারা চিনবে যে আমাদের বাংলার মধ্যে যে সবথেকে পপুলার আছে ঈগল বাড়ি। এই ঈগল বাড়িটা একজন দেখায় খুব পপুলার। আমি নিজেও দেখি। বাবা কে রে, বিয়ে করে আসছে? আর বিয়ে, মেয়েই জোটে না, আবার বিয়ে। খিদে পাচ্ছে এবার হালকা হালকা। আর চলে এসছি, আর ওই মোটামুটি 25 কিলোমিটার মতো যাবো, গিয়ে একটু খাবো, খিদে পাচ্ছে, মানে ব্রেকফাস্ট করবো। লুচি ফুচি পরোটা যাও কচুরি, ব্রেকফাস্ট দিয়ে মনে পড়লো আমাদের পুরুলিয়া রাইডের কথা। শালা যা রাস্তা ছিল পুরুলিয়া যাওয়ার, ওখানে খুবই বাজে। লরিটা চলছে, লরিটার এই রাস্তার চাকার এখানে ইয়ে হয়ে গেছে পুরো। নতুন যখন রাস্তাটা হয়েছিল তখন মনে হয় নো এন্ট্রি করেনি নাকি কে জানে। এই যে এই ট্রেনের লাইনের মতো লরির চাকার দাগ বসে গেছে এখান দিয়ে। রাস্তাটা এইরকম ঢেউ খেলে দাও এইখানটা দিয়ে, এরকম এম টাইপের হয়ে গেছে। আর এইখানটাতে আরে শিয়াল মারা, এরম এসে এরম হয়ে গেছে রাস্তাটা। এইখানটা দিয়ে সাবধানে চালাবে, এখান থেকে সাবধানে চালাবে তোমরা যারা আসবে বাইক নিয়ে, যাদের ইচ্ছা আছে। আর আমরা এসে গেছি পাপ্পু ধাবা। এখন আমরা পাপ্পু ধাবায় দাঁড়িয়ে আছি, আর এখান থেকে 80 কিলোমিটার হচ্ছে ফারাক্কা, আর পেছনে একটা গ্রুপ আসলো। যে গ্রুপটাকে আমরা ক্রস করেছিলাম সেই গ্রুপটাই আসলো আবার। যাই হোক, এখন একটু ওয়েদারটা একটু ওয়ার্ম হয়েছে, একটু গরম হয়েছে, মানে হালকা গরম হয়েছে, উষ্ণ হয়েছে, গরম আর কি। সামনে আমার সর্ষে ক্ষেত, সুন্দর সর্ষে ক্ষেত। চা খাওয়া কমপ্লিট, নেক্সট অফ মালদা। বাই বাই পাপ্পু ধাবা, চলো। এইসব ক্রসিংগুলোতে দেখে যেতে হয়, মানে দেখে যেতে হয় কি, দেখে যাবে যারা যারা গাড়ি ফাড়ি মানে বাইক এরকম রাইডে যাও, যারা রাইডে না গেলেও যে কোনো ইয়েতে অলওয়েজ বি কেয়ারফুল। ওরম আনন্দের কোনো মানেই হয় না যে এটা অন্যদের ক্ষতি করে। আচ্ছা তোমাদের, হ্যাঁ ভালো কথা, তোমাদের তো বলা হয়নি
ব্ল্যাক বিস্ট বিউটি, এনার একখানা নাম আছে, নামটা গেস করো, ভিডিওতে কমেন্ট করবে। তো তোমরা সবাই কমেন্ট করো, লাইক করো ভিডিওটা, আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যারা এরকম অ্যাডভেঞ্চার ভালোবাসে, যারা বাইক রাইড ভালোবাসে, ঘুরতে যেতে ভালোবাসে, সবার সাথে শেয়ার করো। আর বলবে না, শুধু শেয়ার করলে না, বলবে যে সাবস্ক্রাইব করে দেখতে। সাবস্ক্রাইবার যদি বাড়ে, ভিউজ যদি বাড়ে, তাহলে না মোটিভেশন পাবো। কি রাস্তা মাইনি, কি রাস্তা! আমার এই দেখে এই স্ট্রেচটার দেখে আমার আবার লাদাখের কথা মনে পড়ে গেল। যমুনা এক্সপ্রেসওয়ে হবে একদিন যাবো, একদিন যেতে হবে ওরকম বলবো না, তবে যাবো, ফর শিওর যাবো। বাইক নিয়ে আসার এটাই মজা। You get to see places that you can't see in trains or planes. Obviously those are time efficient, still এইটাই রেল লাইন। যাওয়ার কথা ওই রাস্তাটা দিয়ে, কিন্তু ওখানে কাজ হচ্ছে, তাই আমরা এইটা দিয়ে যাচ্ছি। আমাদের যা পেস ছিল এতক্ষণ ধরে, মানে সেই বেরোনোর পর থেকে, ভোরবেলা থেকে, একটু আগে একটা জ্যাম না ডাইভারশন পেয়েছিলাম। ডাইভারশনটা প্রায় 5 থেকে 7 কিলোমিটার বড় ছিল। সিঙ্গেল লেন ধরে আস্তে 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 ব্যাস পুরো টাইমটা যেটা ইয়ে করেছিলাম পুরোটা মারা গেল। লাল সিগন্যাল, রেড সিগন্যাল, দাঁড়াতে হবে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে কাকা। কোথায়? আচ্ছা আচ্ছা, যে এইখানে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ধুলিয়ান এখান থেকে, এই ফারাক্কা এখান থেকে ফারাক্কা 17 কিলোমিটার। আর হ্যাঁ, তারপরেই ফারাক্কা বেরিয়ে যাই, তারপর খাবো। কিন্তু বাম্পার খিদে পেয়েছে। চলো, ফারাক্কা দেখা হচ্ছে আবার। There you go, ফারাক্কা। আমরা এখন ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। একটা ট্রেন আসলে ব্যাস সোনায় সোহাগা। ওফ ওফ ওফ, ইন্ডিয়াতে খুব কম জায়গায় এমন আছে যে এত বড় একটা ব্যারেজ, সেখানে রেল লাইন আর রোড প্লাস ব্যারেজ নিজে, এই 3-4টে জিনিস একসাথে। ইন্ডিয়াতে আছে, অনেক কিছু আছে ইন্ডিয়াতে, কিন্তু
God is great. তুমি কোনো জিনিসকে বা যে কোনো কিছু মন থেকে একদম কোনো কিছু স্বার্থ বা নেগেটিভ বা অন্যকে ক্ষতিকারক কিছু না চাও, যদি তোমাদের ইচ্ছা পূরণ হয়, সত্যি সত্যিই হয়। আর আমরা এটার প্রমাণ পেলাম এখানেই। আমি বলতে বলতে আসছিলাম যে ট্রেন আসুক, এসে গেল। 4 নম্বর টোল পেরোচ্ছি আমরা এখন। এটা হচ্ছে ফারাক্কা রায়পুর, ফারাক্কা রায়গঞ্জ টোল, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছি, কারণ এখানে আমরা দাঁড়িয়েছিলাম আগের বার। তখন এই ফারাক্কাতে আমার গ্লাভসগুলো হারিয়ে গেছে, ওর জন্য তো এই অর্ণবের থেকে এই প্রো অর্ণবেরও এইগুলো এক্সট্রা পড়েছিল। অর্ণবের এগুলো এক্সট্রা পড়েছিল, ওখান থেকে ওর থেকে নিয়ে আসছি। আমার এখনও গ্লাভসগুলো কেনা হয়নি, তাও সামথিং ইজ অলওয়েজ বেটার দ্যান নাথিং। হ্যাঁ, তো সেদিন আগের বার যখন এসেছিলাম, যা বৃষ্টি, যেমন বৃষ্টি সেরকম ঝড়, সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে, সেরকম হাওয়া, সব কিছু। তখন রাত্রিবেলা আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম। হাই আর্মি। ট্রাক শুধু না, আর্মি যে কোনো পার্সোনাল, যে কোনো আর্মির, মিলিটারি, এদেরকে যখন দেখবে, বিএসএফ যখন দেখবে কিছু, যেখানেই হোক, আর স্পেশালি যদি ইউনিফর্মে থাকে, অলওয়েজ স্যালিউট দেম। ওরা আছে বলে আমরা আছি। আমরা যাচ্ছি ডাইরেক্ট পরদেশি ধাবাতে। আমরা এখন দাঁড়িয়েছি পরদেশি ধাবাতে। আমার গোপ্রোর চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জে বসালাম এখানে। এগুলোর চার্জ দেখতে হবে, এটা চার্জ কম আছে। আর লুচি তরকারি অর্ডার দিয়েছি, আসছে। স্যার ঘুমাচ্ছে, স্যার রেস্ট নিচ্ছে, আমরাও রেস্ট নেবো এখান থেকে। এখন বাজে 11টা বাজে 10, না 11টা বাজে 10। আর আমরা এখান থেকে বেরোবো 11:30 12টা নাগাদ। 1 ঘন্টা রেস্ট নেবো এখানে, তারপর আবার স্টার্ট করবো। আর 220 কিলোমিটার মতো বাকি আছে। বেরিয়ে গেছি, আর এখন আমরা রায়গঞ্জ ঢুকছি, রায়গঞ্জের দিকে যাচ্ছি। আর আমাদের সামনে 5th টোল অফ দ্য ডে, আজকে দিনের 5 নম্বর টোল এটা। কিন্তু আমরা যাব টোল ফ্রি, বিকজ আমরা গাড়িতে আছি, মানে বাইকে আছি। আমরা চা খেতে দাঁড়িয়েছি আবার। এই মাঝখানে একটা, আমি দেখাইনি, ওটা বোলতা কামড়ে, মানে বোলতার চাকে কেউ মেরেছে। ওই চাক বলতে এদিকে হচ্ছে। আমার তো ভাইজার নামানো ছিল, স্যারের মনে হয় ভাইজার খোলা ছিল, আবিরের তো সানভাইজার ছিল, ওরও মানে মেন যে হোয়াইট ক্লিন ভাইজারটা ওটা খোলা ছিল, আর ওর সানভাইজারটা অন ছিল। স্যারের ছিল মনে হয়, স্যার তোমার খোলা ছিল ভাইজার? স্যারের ভাইজার খোলা ছিল, স্যারের বলতে কামড়ে দিয়েছে।
ওই দাঁড়ালাম, এখন একটু চা খাবো, খেয়ে তারপর আবার কন্টিনিউ করবো। এখান থেকে ডালখোলাই তো এটা না স্যার, ডালখোলায় আছি এখন। আর এখান থেকে শিলিগুড়ি আছে 175 মতো। আমাদের এখানে ছোট ওস্তাদ এখানে চা করছে, এখানে চা খেতে দাঁড়িয়েছি এইখানটায়। Yeah, the beauties. Oh, জিও এই বয়সেও সাইকেলিং করে যাচ্ছে। নাম কি তোর? রানা। তোর দোকান না বাবার দোকান? বাবারই দোকান। ছোট মালিক। এইদিকে পুচকে তো বয়স কত? 10 12 12 বছর বয়সে এত বড় একটা দোকান সামলাচ্ছে। A few moments later. আমরা আরেকবার দাঁড়ালাম এখানে। এটা শিলিগুড়ি থেকে ডট 150 কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়ে আছি। এখানে বাস স্ট্যান্ডে একটা দাঁড়িয়েছি। কি এটা? করণদিঘি, উত্তর দিনাজপুর। যাই হোক, এইখানে দাঁড়িয়ে আছি। আর স্যার ঘুমাচ্ছে, মানে স্যারের চোখ লেগে আসছিলো, ওর জন্যই আরও দাঁড়ালাম। গাড়িগুলোর রেস্ট হয়ে যাবে আর আমাদেরও রেস্ট হয়ে যাবে। এখন দাঁড়িয়ে একটা জিনিস ভালো হলো, পেছন জায়গাটা দেখলাম হিট করছে। আর 3খানা বা মনে হচ্ছে 3খানা, কিন্তু 2খানা দেখতে পেয়েছি, 3 নম্বরটা দেখতে পাইনি। 2টো লিক হয়েছে আরও। শিলিগুড়ি এখনো 127 কিলোমিটার। আমরা এখন অফিসিয়ালি বিহার এন্টার করে গেছি। ইয়েস, আমরা এখন বিহারে আছি। এখান থেকে কিষানগঞ্জ 28 কিলোমিটার। কী করছে সামনে? হ্যাঁ, এখান থেকে কিষানগঞ্জ 28 কিলোমিটার। আজকের 7 নম্বর টোল বিহারে। চাকায় পাংচার দেখতে পেয়েছি 2খানা। দেখা যাক, প্রবলেম তো হচ্ছে না তাও। ও, আর 97 কিলোমিটার, দেখেও শান্তি। বাস মাঝে একখানা ব্রেক নেব চা খাওয়ার জন্য, তারপর স্ট্রেট একদম শিলিগুড়ি। আমরা উঠে গেছি ইসলামপুর বাইপাসে। আর শিলিগুড়ি অনলি অ্যান্ড অনলি 75 কিলোমিটার। শিলিগুড়ি আর মাত্র 75 কিলোমিটার। যারা গাড়ি চালাও তাদের জন্য বলছি, এই যে এখন যে টাইমটা না, এই ঠিক সন্ধে হচ্ছে, বিকেলের হালকা আলো আছে, তোমাকে হেডলাইটও জ্বালাতে হবে, আর না জ্বালালে দেখতেও পাবে না। এই যে এই টাইমটা একটু সাবধানে চালাবে সবাই। কারণ এই টাইমটা কি হয়, এমন এক ইয়ে হয় না, মানে এমন এই আলোটা থাকে না, হেডলাইটে পরিষ্কার দেখা যাবে, মানে দেখা যাবে কিন্তু প্রবলেম হবে। ওই একটা মিড ওয়েতে থেকে যায়। আর এই যে এই রাস্তা কখনো হাইয়ার গিয়ারে চালাবে না, আস্তে চালাও, ধরে চালাও, লোয়ার গিয়ারে চালাও সবসময়। এই আবার চলে এসছে এই রাস্তা। এই যে চাকা কিন্তু স্কিড কাটবে, যতই মোটা চাকা হোক, তোমার চাকা স্কিড কাটবে। সে বুলেট হোক কি
ইয়ে হোক, লুনা হোক, যাই হোক, চাকা স্কিড খাবেই। একটা পেস মেনটেন রাখবে, রেখে ওইটাতেই ধরে রাখবে, না কিন্তু ডেঞ্জার হয়ে যাবে। আর চলে এসছে, আর 50 কিলোমিটার মতো বাকি। মাঝখানে আবার দাঁড়িয়েছিলাম আমরা, মাঝখানে আমরা আবার দাঁড়িয়েছিলাম 76 যখন বললাম, তারপর থেকে, মানে তারপরে একবার দাঁড়িয়েছিলাম, এর জন্য আরও লেট হয়ে গেল একটু। ওয়েলকাম টু দি 8th টোল অফ দ্য ডে। আজকের দিনের 8 নম্বর টোল এটা। আর আমরা এখন 22 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম শিলিগুড়ি, 22 কিলোমিটার দূরে আমরা। রাস্তা এত খারাপ, ওর জন্য আরও লেট হয়ে যাচ্ছে। যত টানছি মাঝখানে মাঝখানে কুয়োর সাইজের ম্যানহোল, এই পটহোল চলে আসছে। আমরা এখন মহানন্দা ব্যারেজ ক্রস করছি। একই দিনে দুখানা ব্যারেজ দেখিয়ে দিলাম, দুটোই নর্থ বেঙ্গলের, ফারাক্কা ব্যারেজ, মহানন্দা ব্যারেজ। ওকে, thanks for visiting Mahananda Barrage. Welcome guys, welcome to Shiliguri. Finally চলে এসেছি শিলিগুড়ি, চলে এসেছি। এবার হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে তারপর দেখা হচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার শোবো। 11টার মতো সব কিছু হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো আজকের জন্য এটুকুই। Stay tuned, stay together, stay subscribe, আর কমেন্টে জানিও কি ভালো লেগেছে, কোনখানটা ভালো লেগেছে। Till then, wait for the next episode. Bye. God is great.